নমস্কার, ওয়েলকাম টু কেকা টেক স্টাডি সেন্টার। এখানে আজকে বলতে চাই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন আইটিআই এবং ডিপ্লোমা পলিটেকনিক রয়েছে, যেখানে বিভিন্ন ছাত্রছাত্রী তাদের পড়াশোনা করেন এবং সেখানে টেকনিক্যাল বিষয়ক যে তারা পড়াশোনা করছে, সেখানে যে পড়াশোনা করছে তো সেখানে বিভিন্ন ধরনের যে ট্রেড রয়েছে, ওয়েল্ডিং ট্রেড, ফিটিং ট্রেড বা মেশিনিং ট্রেড রয়েছে, বা ডিপ্লোমাতে যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে বিভিন্ন সাবজেক্টগুলি রয়েছে, সাবজেক্টগুলির মধ্যে একটা সাবজেক্ট রয়েছে তোমার ওয়ার্কশপ টেকনোলজি। তো সেই সব বিষয়ক চ্যাপ্টারগুলির মধ্যে ওয়েল্ডিং একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ওয়েল্ডিং একটি আইটিআইয়ের একটা ট্রেড যে করে ওয়েল্ডিং করা হয় এবং ওয়েল্ডিং ট্রেড শিখে আইটিআই থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন কলকারখানায় বা গভর্নমেন্ট সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো অতএব আমি কার্তিক কুমার আস, আমি তোমাদের ওয়েল্ডিং বিষয়ক জিনিস পড়াবো এবং যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং কমেন্টস করে জানিও যে আমার পড়াটা কেমন লাগলো। যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে যে সংক্রান্ত তোমরা ভিডিও চাইবে সেই সংক্রান্ত আমি আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে বেশি কথা বলবো না, তো আমি আজকে ওয়েল্ডিং নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ ওয়েল্ডিং। তো ওয়েল্ডিং কী এবং কীভাবে ওয়েল্ডিং আমরা করতে পারি এবং ওয়েল্ডিংয়ের দরকার প্রয়োজনীয়তা কী, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সবগুলোই আমরা একের পর এক আলোচনা করব। তো তোমরা দেখো ভিডিওটি। তাহলে ইন্ট্রোডাকশন অফ ওয়েল্ডিং। ওয়েল্ডিং কী? ওয়েল্ডিং হচ্ছে তোমার একটা পার্মানেন্ট জয়েন্ট, যেখানে দুটো পাত বা দুটো ধাতব পাতকে আমরা একসঙ্গে জোড়া লাগাবো। এটা সিমিলার মেটাল হতে পারে, ডিসিমিলার মেটাল হতে পারে, মানে একই রকম মেটাল হতে পারে, অথবা বিভিন্ন ধরনের মানে যেমন কাস্ট আয়রন বা কাস্ট আয়রনের সঙ্গে মাইল্ড স্টিলও জয়েন করতে পারি, বা বিভিন্ন ধরনের সোল্ডারিং ব্রেজিংভাবে আমরা জয়েন করতে পারি। তো welding is a process of joining. Welding is a process of joining two similar and dissimilar metal by fusion, মানে গলিয়ে দুটো সিমিলার মেটাল বা ডিসিমিলার মেটালকে আমরা জয়েন করতে পারি। উইথ অর উইদাউট অ্যাপ্লিকেশন অফ প্রেশার, প্রেশারের দ্বারা করতে পারি বা প্রেশার দিয়েও করতে পারি বা প্রেশার না দিয়েও আমরা করতে পারি। তাহলে আমি লিখি এখানে ওয়েল্ডিং প্রসেসটা আমরা ডিফাইন করলাম, মানে ব্যাখ্যা করলাম যেটি ওয়েল্ডিং কি। ওয়েল্ডিং ইজ এ প্রসেস অফ জয়েনিং টু মেটাল পিসেস সিমিলার অর ডিসিমিলার, সিমিলার হতে পারে, ডিসিমিলার হতে পারে, ফিউশন অর উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ প্রেশার অর উইথ অর উইদাউট ইউজিং ফিলার মেটাল বা ফিলার রড। দ্য ফিউশন মেটাল টেক প্লেস বাই মিনস অফ হিটের মাধ্যমে দুটি মেটাল বলে এবং ফিলার মেটাল দিয়ে অথবা না দিয়ে আমরা এই ওয়েল্ডিংটি করে থাকি। তাহলে এইখানে ওয়েল্ডিংয়ে আমরা দু প্রকার হতে পারে, অটোজিনিয়াস ওয়েল্ডিং আর হচ্ছে হোমোজিনিয়াস ওয়েল্ডিং। অটোজিনিয়াস ওয়েল্ডিং কি?
Autogeneous welding, the process of joining similar metal by melting the edge together without the addition of filler metal is called autogeneous welding. এটার মানে হচ্ছে দুটো সিমিলার মেটাল হতে হবে যেটি তার এজগুলি মেল্ট করে জয়েন হবে, কিন্তু ফিলার মেটাল ইউজ হবে না, ফিলার মেটাল এর মধ্যে ইউজ হবে না। কিন্তু হোমোজিনিয়াসের মধ্যে কী হবে, দুটি সিমিলার মেটাল থাকতে হবে, কিন্তু ফিলার মেটাল দিয়ে ফিলার রড বা ফিলার মেটাল দিয়ে জয়েন হবে, সেটাকে বলা হয় হোমোজিনিয়াস ওয়েল্ডিং। আর 3 নম্বর হচ্ছে হেটেরোজিনিয়াস ওয়েল্ডিং। দ্য প্রসেস অফ জয়েনিং ডিসিমিলার মেটাল ইউজিং ফিলার রড ইজ কল্ড হেটেরোজিনিয়াস ওয়েল্ডিং। তাহলে ডিসিমিলার মেটাল মানে ধরে নাও এইটা একটা ধাতব পাত আর এইটা একটা ধাতব পাত। তো যখন ওয়েল্ডিং করব এই দুটি ভাগ, প্রথমেরটা হচ্ছে সিমিলার মেটাল, দুটোই কিন্তু সিমিলার মেটাল প্রথমের ক্ষেত্রে এই অটোজিনিয়াস ওয়েল্ডিংয়ের জন্য। এইটাতে কি হচ্ছে, ফিলার রড ইউজ হচ্ছে না, এটা নো ইউজ অফ ফিলার রড, ঠিক আছে। এবারে প্রথমেরটাতে ফিলার রড ইউজ হচ্ছে না অটোজিনিয়াসের ক্ষেত্রে। দ্বিতীয়র ক্ষেত্রে কিন্তু হোমোজিনিয়াস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে দুটো কিন্তু সেম মেটাল কিন্তু দুটোই সেম সিমিলার মেটাল। ঠিক আছে, দুটোই কিন্তু সিমিলার মেটাল। আর এটাতে কিন্তু ফিলার রড ইউজ হচ্ছে। এটাতে কিন্তু এই ফিলার রড ইউজ হচ্ছে। এটা হচ্ছে ফিলার রড, ফিট করা হয় এখান দিয়ে ফিট করা হবে। এবার এমনি করে ওয়েল্ডিং হবে, হয়ে যাবে দিয়ে এমনিভাবে ওয়েল্ডিং হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হোমোজিনিয়াস, দ্য প্রসেস অফ জয়েনিং সিমিলার মেটাল উইথ দ্য হেল্প অফ ফিলার রড। ফিলার আর heterogeneous welding, the process of joining dissimilar metal by using the filler rod is called heterogeneous welding. Suppose এইটা একটা পাত আর এইটা একটা পাত, তো এইটা ধরে নাও এইটা হচ্ছে MS আর এইটা ধরে নাও SS, ঠিক আছে। এই দুটো পাত কিন্তু আলাদা। তাহলে যখন দু ধরনের পাতকে যখন জয়েন করা হবে তখন বলা হবে হেটেরোজিনিয়াস বাই ইউজিং ফিলার রড। এইটা ফিলার রড এমনি করে দিয়ে পরে গ্যাস ওয়েল্ডিংয়ের মাধ্যমে আমরা দুটো পাতকে জয়েন করব, তখন বলা হয় হেটেরোজিনিয়াস, এটাকে ফিলার রড। ঠিক আছে, এটা হচ্ছে হেটেরোজিনিয়াস ওয়েল্ডিং। তাহলে এরপরে আমরা কি করব, তাহলে ওয়েল্ডেবিলিটি মানে কি? দ্য টার্ম ওয়েল্ডেবিলিটি মিনস দ্য প্রপার্টি অফ এ মেটাল which indicates the easy
with two similar or dissimilar metal are joined by fusion with or without the application of pressure and with or without the use of filler metal। মানে পাতের যে প্রপার্টি মানে ধর্ম, যেটা সিমিলার হতে পারে ডিসিমিলার, দুটো মেটালকে যদি জয়েন করা যায় ফিউশনের মাধ্যমে, যেটা কত তাড়াতাড়ি ফিউশন হতে পারে, গলে পরে দুটোর সাথে মিশে যেতে পারে, সেইটাই বলা হচ্ছে ওয়েলেবিলিটি। মানে কত তাড়াতাড়ি ফিউশন হয়ে সিমিলার মেটাল বা ডিসিমিলার মেটাল ফিলার রড নিয়ে ইউজ করে অথবা ফিলার রড না ইউজ করে ওয়েল্ডিং হতে পারে, সেইটা হচ্ছে ওয়েল্ডেবিলিটি। We call a metal with a good weldability if it can be easily welded in a fabrication structure। যদি ফেব্রিকেশন স্ট্রাকচারের মধ্যে যে মেটালটি তাড়াতাড়ি গলে মানে ফিউশন হয়ে তাড়াতাড়ি ওয়েল্ডিং হয়ে যাবে, তাকেই আমরা ভালো ওয়েল্ডেবিলিটি বলতে পারি বা বলবো। There are various factors affecting the weldability of metal। মেটালের বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে ওয়েল্ডেবিলিটি আমরা বিচার করে থাকি। যেমন কম্পোজিশন অফ মেটালের কম্পোজিশন, কী কম্পোজিশন দিয়ে মেটালটি তৈরি, ব্রিটেলনেস অ্যান্ড স্ট্রেংথ অফ মেটাল অ্যাট এলিভেটেড টেম্পারেচার, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে তার ব্রিটেলনেস ভঙ্গুরশীল এবং কতটা স্ট্রেংথ, কত শক্তিশালী, সেটা থেকে আমরা বিচার করব। দ্য থার্মাল প্রপার্টি অফ দ্য মেটাল, থার্মাল প্রপার্টি মানে হচ্ছে কতটা গরম সহ্য করতে পারছে, ঠিক আছে, কতটা তার মেল্টিং পয়েন্টে কত তাড়াতাড়ি সে মেল্ট হচ্ছে, ঠিক আছে, দ্য থার্মাল প্রপার্টি অফ দ্য মেটাল। ওয়েল্ডিং টেকনিক, আমরা যে ওয়েল্ডিং করব সেটারও বিভিন্ন ধরনের টেকনিক আছে, সেটা আমরা ওয়েল্ডিং যখন চ্যাপ্টারগুলির ভেতরে ঢুকবো তখন আমরা বিভিন্ন টেকনিক করব। তাহলে ওয়েল্ডিং টেকনিকের মাধ্যমেও আমরা এই ফ্যাক্টর এফেক্টিং দ্য ওয়েল্ডেবিলিটি অফ মেটাল বিচার করা যায়। তারপর হচ্ছে ফ্লাক্সিং মেটেরিয়াল, ফ্লাক্স যে ইলেকট্রোড ব্যবহার করব বা যে ফিলার রড ইউজ করব, সেই ফিলার রডের সাহায্যে আমরা ফ্লাক্স ইউজ করব। তো ফ্লাক্সিং মেটেরিয়ালটাও আমাদের এটার মধ্যে ওয়েল্ডেবিলিটিকে এফেক্ট করে। অ্যান্ড দ্য ফিলার মেটালটা বললাম, প্রপার হিট ট্রিটমেন্ট বিফোর অ্যান্ড আফটার দ্য ডিপোজিশন অফ মেটাল, মানে ওয়েল্ডিং হয়ে যাওয়ার পরে হিট ট্রিটমেন্ট করতে হবে এবং ওয়েল্ডিং হয়ে যাওয়ার আগেও হিট ট্রিটমেন্ট করতে হবে। যেমন কাস্ট আয়রনের ক্ষেত্রে বা এসএসের ক্ষেত্রে আমরা প্রথমে হিট ট্রিটমেন্ট করে নেবো বিফোর ওয়েল্ডিং, ঠিক আছে, এবং আফটার ওয়েল্ডিংও আমাদের হিট ট্রিটমেন্ট করতে হবে, প্রি হিট এবং পোস্ট হিট ট্রিটমেন্ট আমরা করতে হবে। তাহলে এই হচ্ছে ওয়েল্ডেবিলিটি, কোন মেটেরিয়াল কেমন ওয়েল্ডেবিলিটি আছে না আছে সেই মাধ্যমে আমরা এটাকে বিবেচনা করব। টাইপ অফ ওয়েল্ডিং, তো টাইপ অফ ওয়েল্ডিং কি, দু ধরনের আমরা টাইপ অফ ওয়েল্ডিং পাওয়া যায়, ফোর্জ ওয়েল্ডিং और প্রেসার ওয়েল্ডিং পাওয়া যায়, আর ফিউশন ওয়েল্ডিং और নন প্রেসার ওয়েল্ডিং পাওয়া যায়। তাহলে ফোর্জ ওয়েল্ডিং और प्रेशर वेल्डिंग, फोर्ज वेल्डिंग और प्रेशर वेल्डिंग काके बोला है। इन फोर्ज और प्रेशर वेल्डिंग द वर्कपीस आर heated to the plastic stage and the workpiece are joined together by applying the pressure on them. In this case no filler metal or rod is used। তাহলে প্রেসার ওয়েল্ডিং এর ক্ষেত্রে, প্রেসার ওয়েল্ডিং বা ফোর্জ ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, যে মেটালটা আছে সেই ওয়ার্কপিসটাকে রেড হট কন্ডিশনে নিয়ে যেতে হবে, মানে প্লাস্টিক স্টেজে নিয়ে যেতে হবে। প্লাস্টিক স্টেজে নিয়ে যাওয়ার পরে এটার মধ্যে প্রেসার অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে, প্রেসার অ্যাপ্লাই করার ফলে এই মেটালটা একসাথে জুড়ে যাবে। এই ক্ষেত্রে নো ফিলার মেটাল অর ফিলার রড ইজ ইউজড। তাহলে ফিলার মেটেরিয়াল প্রেসার ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ হচ্ছে না। তাহলে ফোর্জ ওয়েল্ডিং অর প্রেসার ওয়েল্ডিং ইজ ফার্দার ক্লাসিফাইড এজ ফলোজ। তাহলে ফোর্জ ওয়েল্ডিং বা প্রেসার ওয়েল্ডিংকে আমরা আরও বিভিন্নভাবে ভাগ করতে পারি। তাহলে কী কী ভাগে ভাগ করতে পারি, হচ্ছে ব্ল্যাক স্মিথ ফায়ার অথবা ব্ল্যাক স্মিথ ফোর্জ ওয়েল্ডিং, মানে যে কমার্শিয়ালে যেসব আমরা ফোর্জ ওয়েল্ডিং মানে জিনিসগুলো জয়েন করি, রিপিটিং করি বা যে কোনো কমার্শিয়ালে করি, সেইগুলি হচ্ছে
ফোর্ট ওয়েল্ডিং, সাঁড়াশি বলো বা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের যেগুলি করি সেগুলো হচ্ছে ফোর্ট ওয়েল্ডিংয়ের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের সাহায্যে কী হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংও এক ধরনের প্রেসার ওয়েল্ডিং, ঠিক আছে। এবারে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের আমি বিভিন্ন ওয়েল্ডিং কীভাবে কী আরও পদ্ধতি আছে সেগুলো আমি বুঝে রেখেছি। আরেকটা হচ্ছে ফ্রিকশন ওয়েল্ডিং। তাহলে ফ্রিকশন ওয়েল্ডিংয়ে কী হচ্ছে, ফ্রিকশন ওয়েল্ডিংও এক ধরনের প্রেসার ওয়েল্ডিং। তাহলে এখানে ব্ল্যাকস্মিথ বা ফোর্ট ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে যেমন এটা হচ্ছে অ্যানভিল কমার্শিয়ালে, এইখানে দুটো মেটালকে যদি জয়েন করতে হয় তখন রেড হট কন্ডিশনে চলে আসছে প্লাস্টিক স্টেজে, তখন আমার হাতুড়ি দিয়ে পিটিয়ে এটা জয়েন দিয়ে দিল, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এই রেজিস্ট্যান্স কারেন্ট বা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও সেই সেম ধরনের স্পট ওয়েল্ডিং হয়, সিম ওয়েল্ডিং হয়, প্রজেকশন ওয়েল্ডিং হয়, আপসেট বার্ট ওয়েল্ডিং হয়, ফ্ল্যাশ বার্ট ওয়েল্ডিং হয়, আর ইকুয়েশন ওয়েল্ডিং হয়। এইটা গেল প্রেসার ওয়েল্ডিং বা ফোর্ট ওয়েল্ডিং। আর এটা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং। তাহলে ফিউশন ওয়েল্ডিং কি হচ্ছে, ফিউশন ওয়েল্ডিং और नॉन प्रेशर वेल्डिंग। की फ्यूशन और नॉन प्रेशर वेल्डिंग ক্ষেত্রে কি হচ্ছে, the edge of the workpiece to be joined and the filler metal or material are heated to a temperature above the melting point of the metal and allowed to solidify। তাহলে নন প্রেসার বা ফিউশন ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, যে ওয়ার্কপিসটি রয়েছে সেই ওয়ার্কপিসটাকে জয়েন করতে হবে। ধরো দুটো মেটাল রয়েছে, এই একটা মেটাল, তাহলে এখানে আমরা ফিউশন ওয়েল্ডিংয়ের মধ্যে আমরা এই গ্যাস ওয়েল্ডিং করলাম এবং থার্মিক ওয়েল্ডিং। এবারে গ্যাস ওয়েল্ডিংয়ের মধ্যে হচ্ছে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিংয়ের মধ্যে যেমন গ্যাস ওয়েল্ডিং দুটো প্লেট নিলাম, মেটাল প্লেটটা আমি দুটো ওয়েল্ডিং করতে চাই, তাহলে কী করতে হবে, দুটো প্লেটকে ওই গ্যাস ওয়েল্ডিং টর্চ, এটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং টর্চ, এখানে যে প্লেনটা আসছে, প্লেনটা আর এসে পরে মোল্টেন মেটাল একটা তৈরি করছে এবং ফিলার মেটালটাকে এতটাই হিট করা হবে যেটা এই মোল্টেন পুল হচ্ছে, এবং এই ফিলার মেটাল এবং বেস মেটাল দুটো মিলে পরে একটা মোল্টেন পুল তৈরি করবে। মোল্টেন পুল তৈরি করার পরে এটা আস্তে আস্তে সলিডিফাই হয়ে পরে একটা পার্মানেন্ট জয়েন্টের আকার ধারণ করবে। এই হলো গ্যাস ওয়েল্ডিংয়ের ইয়ে। আর এটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং। তারপর হচ্ছে কেমিক্যাল ওয়েল্ডিং। কেমিক্যাল ওয়েল্ডিংয়ের মধ্যে থার্মিক ওয়েল্ডিং আমরা সাধারণত সচরাচর রেলে করে থাকি, রেল লাইনে। যেমন এই দুটো হচ্ছে রেল লাইনের মাঝে যে আগে ফিস প্লেট লাগানো হতো, এই যে ফিস প্লেট লাগানো হতো এখানে, তো ফিস প্লেট বদলে এখন এই দুটো ইয়েকে রেলকে জয়েন করার জন্য আমরা থার্মিক ওয়েল্ডিং ব্যবহার করি। সেটাতে কী হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা ব্যবহার করি, ঠিক আছে, এবং আয়রন ব্যবহার করি। আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড জয়েন করার পরে তো এটা একটা মিক্স কম্পাউন্ড তৈরি হয়ে যায়। তো তারপরে কি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের মধ্যে আমরা কার্বন আর্ক ওয়েল্ডিং পাই, মেটাল আর্ক ওয়েল্ডিং পাই, সাবমার্জ আর্ক ওয়েল্ডিং পাই, আর ইনার্ট গ্যাস ওয়েল্ডিং অ্যান্ড স্টার ওয়েল্ডিং। ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিংয়ের মধ্যে দু ধরনের আমরা ভাগ করি ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিংকে, টাংস্টান ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং আর মেটালিক ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং। এটা টাংস্টান ইনার্ট টিক বলা হয়, TIG, এটা হচ্ছে অ্যাডভান্স ওয়েল্ডিং, আর এটা হচ্ছে MIG, MIG অথবা ম্যাগ, MAG। এটা হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং। আর ম্যাগের ফুল ফর্ম হচ্ছে মেটাল অ্যাক্টিভ গ্যাস ওয়েল্ডিং। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক টাইপ অফ ওয়েল্ডিং। এরপরে ডিফারেন্ট টাইপ অফ জয়েন্টস এবং তাদের কী কী প্রক্রিয়া, কীভাবে কী করতে হয় না করতে হয়, সেগুলো আমরা পরের ক্লাসে শিখব। যদি
আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশানটি অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেবো তখনই তোমরা আপডেট পেয়ে যাবে। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।